হিসাব আল্লাহ তাআলা নিবে আর মসজিদের হিসাব আল্লাহ তাআলা দিবে, দুইটার মধ্যে পার্থক্য আছে না? একটা হিসাব আল্লাহ তাআলা বসে নিবে, হয়তো গল্প গুজব যেগুলো হয়েছে, আর একটা হিসাব আল্লাহ তাআলা দিবে। এটাকে বলা হয় সহজ হিসাব। সামান্য সময় যদি আমি আল্লাহ তাআলার জন্য সন্তুষ্টির জন্য ব্যয় করি, এটাই কিয়ামতের ময়দানে আমার জন্য বড় পুঁজি হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগরিবের সালাত আদায়ের পরে যে আমাদেরকে ইসলামী হালাকায় কবুল করেছেন, এজন্য আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত তথা জীবন চরিত্র নিয়ে। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন দাওয়াতি কাজের মোকাবেলায় অত্যাচার নিপীড়নের কথা শুনেছি সাহাবায়ে কেরামের। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে এই নব মুসলিম যারা হয়েছে, ইসলামে যারা দীক্ষিত হয়েছে, তাদের জন্য একটা নিরাপদ আশ্রয়ের দরকার। কারণ নিরাপদ আশ্রয় না হলে একজন মানুষ ঈমান আমল নিয়ে শান্তিতে বসবাস করতে পারে না। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন যে কি করা যায়, কোন জায়গাটা বাছাই করা যায় আমাদের নব মুসলিমদের জন্য। পর্যায়ক্রমে সেখান থেকে আমরা ইসলামের দাওয়াত পরিচালনা করব, এরকম একটা চিন্তা ভাবনা করতে করতে আল্লাহ নবী জানতে পারলেন যে পার্শ্ববর্তী আফ্রিকার যে একটা দেশ আছে হাবাসা, যেটাকে বর্তমানে সময় বলা হয় ইথিওপিয়া। এই ইথিওপিয়ার রাজা আসহামা নাজাশী, এরা দেশে যে সমস্ত জনগণ বসবাস করে তারা সবাই নিরাপদে থাকে, এমনকি বিভিন্ন ধর্মের লোকেরাও এখানে নিরাপত্তা লাভ করে, বিভিন্ন জ্ঞাতি গোষ্ঠীর লোকেরাও এখানে নির্বিঘ্নে বসবাস করতে পারে, কোন জুলুমের শিকার হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন প্রাথমিক পর্যায়ে যে তাহলে আমার নব মুসলিমরা হাবাসার দিকে যেন হিজরত করে। সেই মতে তিনি নব মুসলিমদের নির্দেশনা দিলেন যে তোমরা নিরাপদ আশ্রয়ের খোঁজে যারা যেতে চাও তারা হাবাসায় হিজরত করো, আবিসিনিয়া তথা ইথিওপিয়া। সে মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম সাহাবী জামাতা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে 16 জনের একটা দল প্রথমে হাবাসায় হিজরতের মনস্থ করে। এই 16 জনের মধ্যে 12 জন ছিলেন পুরুষ এবং 4 জন ছিল নারী। এই দলটা রাতের আধারে কুরাইশ থেকে লুকিয়ে লোহিত সাগরের কিনারায় গিয়ে দেখতে পেল যে দুটা জাহাজ রয়েছে, ব্যবসায়ী জাহাজ, যা হাবাসার দিকে যাবে। তারা দ্রুত জাহাজ উঠে পড়লো। পরক্ষণে খবর হয়ে গেল কুরাইশদের মাঝে যে ওসমানের নেতৃত্বে কিছু লোক হাবাসায় হিজরত করে চলে যাচ্ছে। আর এটা কাফেরদের পছন্দ ছিল না, কুরাইশদের পছন্দ ছিল না। কেন পছন্দ ছিল না? কয়েকটা কারণ। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে বহির্বিশ্বে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। মানুষ জানবে যে কুরাইশদের অত্যাচারে তাদের গোত্রীয় লোকেরা বিদেশে এসে বসবাস করতেছে, এটা একটা তাদের ভাবমূর্তি পূর্ণ করবে। দ্বিতীয়ত, মুসলিমরা সেখানে গিয়ে শান্তিতে বসবাস করবে, শক্তি সঞ্চার করবে। তৃতীয়ত, ইসলামের সমৃদ্ধি হবে, ইসলামের ব্যাপকতা লাভ করবে। এটা তারা কোনোটাই চায় না, যার কারণে তারা যে কোনো ধরনের নিরাপদ আশ্রয়ে যাওয়ার ক্ষেত্রে তারা বাধা হয়ে দাঁড়ালো কুরাইশরা। তারা বাধা দেওয়ার জন্য অগ্রগামী হলো, লোহিত সাগর পর্যন্ত তারা চলে গেল কুরাইশরা। কিন্তু গিয়ে দেখলো যে ততক্ষণে জাহাজ ছেড়ে দিয়েছে, তখন আর ধরার কোনো লাইন ছিল না। তারা আবার ফিরে চলে আসলো। যে 12 জন পুরুষ এবং 4 জন নারী, মোট 16 জন হাবাসায় হিজরত করলো। হাবাসার বাদশার তত্ত্বাবধানে অনুমতি ক্রমে তারা আবিসিনিয়ায়, ইথিওপিয়ায় তারা বসবাস করতে লাগলো শান্তিতে। কোন ধরনের অন্যায় অত্যাচারের জুলুমের শিকার তারা হলো না। ঘটনাটা ঘটছে ওইটা হলো নববী বর্ষের 4র্থ নববী বর্ষের মাঝামাঝি। এটা যখন মাত্রা বেড়ে গেল তখন 5ম নববী বর্ষে এসে তারা হিজরত করলো। হিজরত করার পরে এরপরে কিছুদিন পরে দেখা গেল যে যখন সংবাদ এলো যে না, যতজন মুসলমান হাবাসায় হিজরত করে হাবাসায় গেছে, আবিসিনিয়ায় গেছে বা ইথিওপিয়ায় গেছে, তারা সেখানে শান্তিতে বসবাস করতেছে, কোনো সমস্যা নাই। তখন আরো কিছু মুসলমান যোগদান করলো
নিয়ত করলো যে আমরাও তাহলে হাবাসায় হিজরত করব। তো এই দ্বিতীয় দলের নেতৃত্বে ছিলেন হচ্ছে জাফর বিন আবু তালেব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি চাচাতো ভাই। তার নেতৃত্বে এবার 100 জনের একটা কাফেলা তৈরি হলো, যেখানে ছিল প্রায় 80 জন 82 জন পুরুষ এবং বাকি 18 জন হচ্ছে নারী। এই 100 জনের কাফেলা নিয়ে তারা হাবশায় হিজরত করলো। হাবশায় হিজরত করার পরে সেখানে গিয়ে তারা সুখে শান্তিতে বসবাস করতেছে, ইনসাফের সাথে বাদশার ন্যায়পরায়ণতার সুযোগ নিয়ে তারা সেখানে বসবাস করতেছে। ইতিমধ্যে কুরাইশদের গাত্রদাহ শুরু হয়ে গেল যে এইভাবে সব লোক যদি হাবশায় যায় তাহলে ইসলাম তো সেখানে পরিপূর্ণতা লাভ করবে, একটা জনসমষ্টি গড়ে উঠবে ইসলামের আলোকে, এটা তো হতে দেওয়া যাবে না। কুরাইশরা মনস্থ করলো যে তাহলে এই লোকগুলোকে আমাদের নাজাশির কাছ থেকে ফেরত নিয়ে আসার বুদ্ধি বের করতে হবে। তো তারা বুদ্ধি বের করলো যে নাজাশির কাছ থেকে ফেরত আনতে হবে। আমাদের দুজন প্রতিনিধি যাবে আসহামা নাজাশির কাছে, ইথিওপিয়ার রাজার কাছে। তারা দুজনকে চয়েস করলো, একজন হলো আমর ইবনে আস আর একজন হলো আব্দুল্লাহ বিন রাবিয়া। আব্দুল্লাহ বিন রাবিয়া এবং আমর ইবনে আস দুজনকে তারা বহু উপঢৌকন হাদিয়া তোহফা দিয়ে পাঠালো, যেগুলো তোমরা নাজাশিকে দিবা এবং তার মন্ত্রী পরিষদ এবং যারা ধর্মগুরু আছে সবাইকে দিবা। তো আমর ইবনে আস ইনি ছিলেন কুরাইশদের মধ্যে একজন চতুর ব্যক্তি, চালাক ব্যক্তি। এই চতুরতা হওয়ার কারণে তাকে নির্বাচন করা হয়েছে। সে প্রথমে গিয়ে রাজার সঙ্গে দেখা করার আগে ধর্মীয় নেতাদের সঙ্গে আগে দেখা করছে, যে কারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত থাকলে তখন মানুষকে কাবু করা যায় তাড়াতাড়ি। তো ধর্মীয় নেতাদের সঙ্গে যখন আঘাত করেছে তাদেরকে হাদিয়া তোহফা দিয়েছে এবং বলতেছে যে আমাদের দেশের আমাদের এলাকার কিছু জাহেল মার্কা লোক, কিছু অজ্ঞ মূর্খ লোক আপনাদের দেশে আশ্রয় নিয়েছে, রাজার অনুমতি ক্রমেই আশ্রয় নিয়েছে, যারা আপনাদের ধর্মেও নাই এবং আমাদের ধর্ম ছেড়ে দিয়ে চলে এসেছে। এরা কোনো জাতপাতের না, এদের কোনো জাতপাত নাই, এরকম একটা অবস্থা হয়ে গেছে। তো আমরা এসেছি তাদেরকে ফিরিয়ে নিয়ে যেতে, যেহেতু তারা নির্বোধ, বোঝে না, ফিরিয়ে নিতে এসেছি। আপনারা সহযোগিতা করবেন, আমরা বাদশার কাছে আবেদন করব। সবার সাথে রাজি হয়ে গেল না। তারপরে তারা মোটামুটি পাদ্রী বর্গ ছিল, ধর্মগুরু ছিল, তারা বেশিরভাগই রাজি হয়ে গেল। অনেক নেতারাও রাজি হয়ে গেল যে হ্যাঁ এদেরকে হস্তান্তর করতে হবে। পরদিন সকালে যখন বাদশার কাছে গেছে, বাদশাহ জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, বলতেছে যে বাদশাহ নামদার, আমাদের দেশের আমাদের এলাকার কিছু লোক, গণ্ডমূর্খ লোক, যারা নির্বোধ, বোঝে না, এরকম কিছু লোক যারা ধর্মত্যাগী হয়ে গেছে, আমাদের বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে ভিন্ন একটা ধর্ম আবিষ্কার করেছে, যেটা আপনার ধর্ম না। তারা আপনাদের ধর্ম আসেনি, আমাদের ধর্মও নাই, মাঝখান থেকে একটা নতুন ধর্ম আবিষ্কার করেছে। তা আমরা এসেছি তাদেরকে ফিরাই নেওয়ার জন্য আপনার কাছ থেকে। তো বাদশাহ বলতেছে যে এটা তো কখনোই হতে পারে না, বিশ্বের অন্যান্য দেশকে বাদ দিয়ে তারা আমাকে চয়েস করেছে, আমাকে নির্বাচন করেছে। আমি তাদের সঙ্গে মুখোমুখি না হয়ে, তাদের কথা না শুনে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে তাদেরকে তোমাদের হাতে এভাবে অবহেলায় ছেড়ে দিতে পারি না। ডেকে আনো তাদেরকে, ডাকানো হলো। তো ডাকার সময় দেখা গেল যে কুরাইশের অন্য দুইজন লোক যারা মক্কার কাফের যারা ছিল, তারা কিন্তু মাথা নত করলো, বাদশাদের সামনে যেরকম মাথা নত করতে হয়, কিন্তু মুসলমানেরা মাথা নত করলো না। তো আসহামা নাজাশী সে বলল যে তোমরা নিয়ম অনুযায়ী, প্রথা অনুযায়ী কেন আমাকে শ্রদ্ধা করলে না, সম্ভাষণ করলে না, মাথা নত করলে না, আর তোমরা কি নতুন ধর্মের কথা বাড়ি শোনাচ্ছ সেগুলো আমাকে শোনাও। তখন বলতেছে যে জাফর বিন আবু তালিব যে বাদশাহ, আমরা ছিলাম মূর্তির পূজারী, জড়বস্তু পূজা করতাম, আমরা একে অপরের অধিকার জানতাম না, মায়ের অধিকার, বাবার অধিকার এগুলো আমরা জানতাম না। আমরা জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, জুয়াতে লিপ্ত ছিলাম, মদ পানে অভ্যস্ত ছিলাম, আমাদের কোনো চরিত্র বলতে কিছু ছিল না। আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাদের মাঝে থেকে একজন রাসূলকে নির্বাচন করে আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তিনি আমাদেরকে সৎ চরিত্রতা শিক্ষা দিয়েছেন, এক আল্লাহর ইবাদত করতে বলেন, রক্ত হানাহানি এগুলো বন্ধ করতে বলেন এবং ইসলাম প্রতিষ্ঠা করতে বলেন। তো তার দীক্ষায় আমরা দীক্ষিত হয়ে আমরা আবির্ভূত হয়ে তার ধর্মকে গ্রহণ করেছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে।
তাহলে সম্ভাষণের ব্যাপারে কি বলো? সম্ভাষণ আমাদের নবী শিক্ষা দিয়েছে, জান্নাতীদের সম্ভাষণ হবে পারস্পরিকভাবে সালাম। তবে সালামের মাধ্যমে সম্ভাষণ করি, কাউকে কদম উঁচু করি না বা কারোর সামনে মাথা নত করি না। তো ঈসা বিন মারিয়ামের ধর্ম সম্পর্কে তোমাদের বক্তব্য কি? তো ঈসা বিন মারিয়ামের ধর্ম সম্পর্কে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছেন যে আমাদের নবীর উপরে যে কোরআন নাযিল হয়েছে আমরা সেই কোরআন থেকে আপনাকে কিছু শুনাই পাঠ করি। এই কথা বলে তিনি সূরা মারিয়াম তেলাওয়াত করতে শুরু করলেন, 36 আয়াত পর্যন্ত তেলাওয়াত করলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাফ হা ইয়া আইন সাদ যিকরু রাহমাতি রাব্বিকা আবদাহু যাকারিয়া। সূরা মারিয়ামের শুরু দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকারিয়া আলাইহিস সালামের আলোচনা করেছেন, যেখানে বলা আছে যে জাকারিয়া বৃদ্ধ বয়সে যখন তার শক্তি সামর্থ্য হারিয়ে ফেলল, তখন তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে একটা পুত্র সন্তান দান করো। আল্লাহ তাআলা তাকে সুসংবাদ দিলেন যে হে জাকারিয়া, তোমাকে একটা পুত্র সন্তানের সুসংবাদ দেওয়া হলো, যার নাম হবে ইয়াহিয়া। তখন তিনি আবার চিন্তায় পড়ে গেলেন যে তাহলে এই বৃদ্ধ বয়সে আমার কেমন করে সন্তান হবে, আমার তো শক্তি সামর্থ্য নাই। তিনি আল্লাহ তাআলার কাছে বলেন, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, স্ত্রীও বন্ধা, এই অবস্থায় সন্তান কেমন করে হবে, সেই নিদর্শন তো বলেন। আল্লাহ তাআলা বলতেছেন যে জাকারিয়া, এই সন্তান পয়দা করা আল্লাহর জন্য কোনো কঠিন ব্যাপার না। তুমি একসময় পৃথিবীতে ছিলে না, অস্তিত্বহীন ছিলে তুমি। যে আল্লাহ তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে আনতে পেরেছেন, তিনি তোমাকে বার্ধক্য বয়সে এবং বন্ধা স্ত্রীর গর্ভে সন্তান দিতে সক্ষম। তোমার জন্য নিদর্শন হলো তুমি 3 দিন কথা বলবে না মানুষের সঙ্গে, ইশারায় কথা বলবে এবং আল্লাহ তাআলা জিকির করবে সকাল সন্ধ্যায়। এইভাবে তিনি করতে লাগলেন। পরক্ষণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দেখা গেল যে তার স্ত্রী গর্ভবতী হলো, সন্তান ভূমিষ্ঠ করলেন, সন্তানের নাম হলো ইয়াহিয়া। পরবর্তী সেই সন্তানের নবী হয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ইয়া ইয়াহিয়া খুযিল কিতাবা বিকুওয়া, হে ইয়াহিয়া আল্লাহ তাআলা কিতাবকে শক্তভাবে আঁকড়ে ধরো। তো তিনি নবী হলেন ইয়াহিয়া আলাইহিস সালাম, এবং সেই নবুয়তি তিনি পালন করেছেন। পরবর্তীতে তার সঙ্গে দুর্ব্যবহার করেছে তার উম্মতেরা, তাকে হত্যা করে দিয়েছে এবং জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করে দিয়েছে বনি ইসরাইলের লোকেরা। সে বিশাল ইতিহাস, তাদেরও শাস্তি এসেছে এই হত্যা করার কারণে বনি ইসরাইলের উপরে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন মারিয়ামের বর্ণনা, যে মারিয়ামের কথা স্মরণ করো যখন সে মারিয়াম সে আলাদা একটা এলাকায় গেল, তখন তার কাছে ফেরেশতা আসলো নির্জন এলাকায়। ফেরেশতা এসে তাকে সুসংবাদ দিল একটা পুত্র সন্তানের। তো ফেরেশতার কাছ থেকে সে আশ্রয় চাইলে, বলল যে রহমানের কাছে আশ্রয় চাই তোমার অনিষ্টতা থেকে। সে বলল যে আমি কোনো অনিষ্টকারী নই, আমি রহমান দয়াময়ের পক্ষ থেকে একজন বার্তাবাহক, একজন দূত মাত্র। তোমাকে একটা সুসংবাদ দিতে এসেছি, একটা পুত্র সন্তান হবে তোমার। মারিয়াম আলাইহিস সালাম বললেন, আমার কেমন করে পুত্র সন্তান হবে, আমার তো বিয়ে শাদী হয়নি, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে। তখন ফেরেশতা উত্তর দিল যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত এমনটাই, তিনি অলৌকিকভাবে তোমার গর্ভে সন্তান পয়দা করবেন। ফেরেশতা একটা ফু দিল, মারিয়াম গর্ভবতী হয়ে গেল। যখন গর্ভবতী হয়ে গেল, লোকেরা এবার কানাঘুষি করতে লাগলো। তিনি এলাকা ছেড়ে দিয়ে চলে গেলেন নির্জন এলাকায়। তো তিনি নির্জন এলাকায় গিয়ে নিজেকে ধিক্কার দিয়ে বলতেছেন, ইয়া লাইতানি, হায় আমার আফসোস, আমি যদি দুনিয়া থেকে মরে যেতাম এই ঘটনা ঘটার আগে, অথবা লোকে যদি আমাকে ভুলে যেত যে আমি মারিয়াম এখন ছিলাম। খুব দুঃখিত হয়ে গেছেন লোকের কটুকতার কারণে, সমাজের ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তখন তাকে সান্ত্বনা বাণী দেওয়া হলো, আল্লাহ তাহজানি, খবরদার হে মারিয়াম, তুমি টেনশন করো না, তুমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ো না, তুমি পেরেশান হয়ো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার তকদিরে ভালো কিছু রেখেছেন। এই নির্জন এলাকায় তুমি সন্তান প্রসব করবে, তোমার জন্য এখানে রহমত নাযিল হবে। তুমি এই শুকনো খেজুর গাছ ঢাকা দিলে খেজুর পড়বে এখান থেকে, তলদেশ থেকে, এখান থেকে সুপেয় পানি উঠবে, তুমি খাও আর পান করো। বাচ্চা যখন ভূমিষ্ঠ হবে তখন তুমি সে বাচ্চা নিয়ে লোকালয়ে ফিরে যাবে। লোকজন যদি কেউ জিজ্ঞাসা করে, তুমি বলবে যে আমি রহমানের জন্য সিয়াম রেখেছি, আমি কারোর সঙ্গে কথা বলবো না। বাচ্চার দিকে দেখাই দিবে, তোমার কোনো উত্তর দেওয়া লাগবে না, এই কোলের শিশুই তোমার উত্তর দিয়ে দিবে। বাচ্চা নিয়ে যখন মারিয়াম আলাইহিস সালাম লোকালয়ে ফিরে গেলেন, তখন লোকজন জিজ্ঞাসা করলো, হায় হায় মারিয়ামের কি অবস্থা,
তুমি না একজন কুমারী, দিয়ে তোমার কোনো বিয়ে হয়নি, কোনো পুরুষ মানুষ তোমাকে স্পর্শ করেনি, তোমার বাবা তো ছিল ভালো মানুষ, তোমার ভাই তো একজন ভালো মানুষ ছিল, এই দুর্ঘটনা তুমি কেন ঘটালে, কিভাবে ঘটালে? তখন মারিয়াম আলাইহিস সালাম তিনি কোলের শিশু ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করে দিলেন। তখন তারা বলতে আরম্ভ করলো, কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, একটা দুধের শিশু যে কোলের মধ্যে রয়েছে, এই শিশু আমাদের সঙ্গে কেমন করে কথা বলবে? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের জবান খুলে দিলেন। তিনি বললেন যে ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আমি আল্লাহর বান্দা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন, তিনি আমাকে নবী বানিয়েছেন এবং আমার মায়ের প্রতি সদয় হওয়ার জন্য তিনি আমাকে নির্দেশ দিয়েছেন, তিনি আমাকে সালাত ও যাকাতের নির্দেশনা দিয়েছেন। যতদিন পর্যন্ত আমি জীবিত আছি আমাকে এই দায়িত্ব পালন করে যেতে হবে। আমি যেদিন জন্মগ্রহণ করেছি সেদিন আল্লাহর শান্তি আমার পরে থাকবে ছিল, যেদিন আমি মারা এই ভূমিষ্ঠ হয়েছি সেদিন আল্লাহ তাআলার শান্তি আমার পরে আছে, এবং যেদিন আমি মারা যাব সেদিন আল্লাহ তাআলার শান্তি আমার পরে থাকবে, যেদিন আমি পুনরুত্থিত হব সেদিন আল্লাহ তাআলার শান্তি আমার পরে থাকবে। এভাবে তিনি নিজের পরিচয়কে তুলে ধরলেন। এই কথাগুলো যখন কোরআনের ভাষায় জাফর বিন আবি তালিব সামা রাজাশির কাছে পেশ করলো, তখন তিনি ছিলেন আরবি ভাষা উপরে পণ্ডিত, মানে আরবি ভাষা জানতেন, বুঝতেন, আরবি ভাষার অলংকার তার সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে, এবং ভাষাগুলো বোঝার পরে তার চোখ থেকে দর দর করে পানি বের হয়েছে, অশ্রু প্রবাহিত হয়েছে। এবং সমাজের সভাসদের যে সমস্ত আলেম ওলামা ছিল, যে জ্ঞানীগুলি ছিল, পূর্বেকার কিতাবের যারা আলেম ছিল, যে সমস্ত ওলামারা ছিল, সেই দরবারে প্রত্যেকের চোখ থেকে দর দর করে পানি পড়ে তাদের গ্রন্থগুলি ভিজে গেল। তারা সত্যকে উপলব্ধ করতে পেরেছে যে হ্যাঁ, এই কিতাবটাই সত্য। তখন আসহামা রাজাশি বলে উঠল যে ওয়াল্লাযী জিতা বি, তুমি যে জিনিস নিয়ে এসেছো, ওয়াল্লাযী জা বিহি ঈসা, এবং ঈসা আলাইহিস সালাম যে জিনিস নিয়ে এসেছে, লা ইয়াখরুজু মিন মিশকাতিন ওয়াহিদা, এটা তো একই প্রদীপদানি থেকে, আলোর উৎস থেকে নিঃসরিত হয়েছে, অর্থাৎ ভিন্ন কোনো জিনিস না, একই ইলাহি বাণী। কোরআনের মধ্যে আর ইনজিলের মধ্যে কোনো তফাৎ আমি খুঁজে পাই না, একই আলোর ধারা থেকে, আলোর উৎস থেকে নির্গত হয়েছে। তো তোমাদের কোনো টেনশন নাই, তোমরা নিশ্টেনশনে একেবারে তোমরা নিরাপত্তার সঙ্গে আমার দেশে বসবাস করো। কাফের সম্প্রদায়কে কুরাইশের দুই নেতাকে আসহামা রাজাশি বলে দিল যে যাও, তোমাদের কাছে ফেরত দেওয়া হবে না। তো তারা চলে গেল নিরাশ হয়ে। এইবার আমর ইবনে আস চিন্তা করতেছে, বলতেছে যে আগামীকাল বাদশাহ দরবারে এমন একটা কথা লাগিয়ে দেব যে কথার কারণে বাদশাহ নারাজ হয়ে এদেরকে দেশ ছাড়া করে দিবে। তখন আব্দুল্লাহ বিন রবিয়া বলতেছে, খবরদার, এটা তো করবেন না, এরা যদিও আমাদের ধর্ম ছেড়ে চলে এসেছে, এরা তো আমাদের আত্মীয় স্বজন, এদের সঙ্গে এমন কাজ করা যাবে না যে এরা দেশ ছাড়া হয়ে যায় এবং বাদশাহ বিতাড়িত করে দেয়। তখন আমর ইবনে আস তার কথা শুনলো না। পরের দিন সকালে এসে বাদশাহ দরবারে অভিযোগ করলো, বাদশাহ, আপনি কি জানেন ঈসা বিন মারিয়াম সম্পর্কে এরা কি বলে, জঘন্য কথা বলে, তা তো আপনি জানেন না। তখন বাদশার মাথা খারাপ হয়ে গেছে, কি ব্যাপার, আমাদের নবী, তার সম্পর্কে এই নবধর্মের লোকেরা বাজে কথা বলে, তাদেরকে ডেকে নিয়ে এসে আবার ডাকলেন। তারা চিন্তায় পড়ে গেল যে কি করা যায়, কারণ খ্রিস্টানেরা মনে করে তো ঈসা আল্লাহর পুত্র, আর আমরা তো মনে করি আল্লাহর বান্দা এবং তার নবী। তো জাফর সমস্ত কিছু চিন্তা ভাবনা করে সাথীদেরকে জানাই দিলেন যে আমরা সত্য কথাটাই তুলে ধরবো, মিথ্যার কোনো আশ্রয় দিব না। তো যখন বাদশা দরবারে আসলো, বাদশা বলছে, এই ঈসা বিন মারিয়াম সম্পর্কে তোমাদের ধারণা কি? তখন জাফর বিন আবু তালেব বলতেছেন যে ঈসা বিন মারিয়াম আব্দুল্লাহি ওয়া রাসূলুহু ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারিয়ামা আল বাতুল আল বাজুর আল আযরা লাম ইয়ামাসসাহা বাশার, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা তিনি, তার রাসূল, তার কালিমা, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়ামের কাছে নিক্ষেপ করেছিলেন, যে মারিয়াম ছিলেন পুত পবিত্র, তাকে কোনো মানুষ স্পর্শ করেনি। আসহামা রাজাশি তিনি ছিলেন আলেম, কিতাবের ইনজিল কিতাবের আলেম, তিনি সত্যটা বুঝতে পেরেছেন। তিনি সঙ্গে সঙ্গে একটা কাঠের খণ্ড তুলে নিয়ে বলতেছেন যে তুমি যেটা বলেছো
ঈসা বিন মারিয়াম তার চাইতে কাঠের পরিমাণ বেশি কিছু না। সুবহানাল্লাহ, সত্যটা মেনে নিয়েছে বাদশাহরা, আসামা নাজাশী। তখন বলছে ইন্নাকুম সাইয়ুমুন ফিল আরদি, তোমরা আমার দেশে পরিপূর্ণ নিরাপদ, পরিপূর্ণ নিরাপদ। যে তোমাদের প্রতি জুলুম করবে তাকে অবশ্যই শাস্তির সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে, শাস্তির সম্মুখীন হতে হবে। তিনবার বলেছে কথাটা। এরপরে বলছে যে তোমাদের বিনিময়ে যদি কেউ পাহাড় পরিমাণ স্বর্ণরূপ আমাকে দান করে তাহলে তোমাদেরকে আমি হস্তান্তর করব না। আমার দেশে তোমরা নিরাপত্তার সঙ্গে বসবাস করো। আসামা নাজাশী বলল লোকদেরকে যে ওদের উপঢৌকন সব ফেরত দিয়ে দাও, আর মক্কার কাফেরদেরকে বলো, কুরাইশদেরকে বলো তোমরা চলে যাও, তোমাদের কাছে আমি হস্তান্তর করব না। এইভাবে তারা নিরাশ হয়ে ফিরে চলে গেল। যখন তারা নিরাশ হয়ে ফিরে আসলো, যখন তারা নিরাশ হয়ে ফিরে আসলো মক্কাতে কুরাইশদের কাছে, তখন তারা চিন্তিত। কুরাইশের তো উদ্গ্রীব যে কি হলো, তখন দেখলো তারা যে একেবারে নিরাশ হয়ে গেছে। এইবারে তারা আরো ক্ষিপ্ত হয়ে গেল, অত্যাচারের মাত্রা বাড়ালো এবং যে কোনো ষড়যন্ত্র করতে তারা প্রস্তুত হলো। তো সর্বপ্রথম তারা চিন্তা করলো যে মুহাম্মদকে কি করা যায়, মুহাম্মদের সঙ্গে মুহাম্মদকে আগে দমন করতে হবে। মুহাম্মদকে দমন করার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হচ্ছে আবু তালিব, তার চাচা। চিন্তা করলো যে আবু তালিবকে বাদ দিয়ে তো কিছু করা যাবে না। মক্কার অন্যতম নেতা হচ্ছে আব্দুল মুত্তালিবের ছেলে আবু তালিব। তো আবু তালিবের কাছে 10 জনের একটা প্রতিনিধি দল আসলো কুরাইশদের। এসে বলতেছে আবু তালিব, আপনি আমাদের মাঝে সম্মানিত ব্যক্তি, আব্দুল মুত্তালিবের বংশের আপনি গোড়া, আব্দুল মুত্তালিবের পরে আপনি শীর্ষস্থানীয় ব্যক্তি, সম্মানিত। আমরা সবাই আপনাকে সম্মান করি। আপনার ভাতিজার অবস্থাটা একটু দেখেন, যে সে আমাদের বাপদাদার ধর্মকে বাতিল সাব্যস্ত করেছে, আমাদের দেবতাদেরকে সে গালি দিয়েছে, আমাদের ঐতিহ্যকে সে নষ্ট করে দিয়েছে। আপনি তাকে ঠেকান। আবু তালিব শান্ত ভাষায়, নম্র ভাষায় কুরাইশদেরকে বুঝিয়ে সমঝিয়ে পাঠিয়ে দিলেন, ঠিক আছে আমি ব্যাপারটা দেখতেছি। ওকে ঠান্ডা করে পাঠিয়ে দিল, ওইভাবেই থাকলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাজ করতেছেন, দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন, আর আবু তালেব ওইভাবে তাদেরকে শান্তভাবে বুঝিয়ে পাঠিয়ে দিলেন। তারা যখন দেখলো যে কোনো কাজ হচ্ছে না, মুহাম্মদ তার দাওয়াতি কাজ চালু রেখেছে, এইবার দ্বিতীয় পর্যায়ে আবার তারা আসলো আবু তালেবের কাছে। এসে বলতেছেন আবু তালেব, আপনার মর্যাদা অনেক বেশি, কিন্তু আমরা তার ধৈর্য রাখতে পারতেছি না। এবার যদি আপনি করে সুরাহা না করেন তাহলে আপনি আপনার ভাতিজাকে আমাদের দায়িত্বে ছেড়ে দেন, আমরা তার ফয়সালা করব। এরপরে আবু তালেব চিন্তায় পড়ে গেলেন যে কি করা যায়। গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন যে ভাতিজা, আমার পরে এমন প্রেশার তুমি দিও না শেষ বয়সে, যে প্রেশার আমি সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আপনার কুরাইশরা তো আমার কাছে এসেছে, এই কথাগুলো বলে গেল, তারা তোমাকে হত্যার হুমকি দিয়েছে এবং আমার কাছ থেকে তোমাকে দূরে সরাই দিতে চাচ্ছে। এখন তুমি কি বলো, আমি তো আর পারতেছি না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করুণার দৃষ্টিতে চাচার দিকে তাকালেন, বলতেছেন চাচা, তারা যে আবদার নিয়ে এসেছে সে আবদার কখনোই মানা সম্ভব নয়। তারা যদি আমার এক হাতে চা আর এক হাতে সূর্য এনে দেয়, এই দাওয়াতি কাজ থেকে আমাকে থামানো সম্ভব নয়। এই কথা বলে চাচার দিকে তাকিয়ে মোহাম্মদ বুঝতে পারলেন যে আমি তাহলে একা হয়ে গেলাম, চাচা আমার থেকে সরে যাচ্ছে, চলে যাচ্ছিলেন। তখন চাচা পিছন থেকে আবার ডাক দিলেন মোহাম্মদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে ফিরলেন, ফেরার পর বলতেছেন যে বুঝতে পারছি নিজেকে অসহায় মনে করতেছো, এই চাচা যতদিন বেঁচে আছে তোমার কোনো টেনশন নাই, তুমি তোমার কাজ চালিয়ে যাও, ইনশাআল্লাহ যতদিন আমার শক্তি সামর্থ্য আছে আমি তোমাকে সাপোর্ট দিয়ে দেবো, আমি তোমার থেকে দূরে সরে যাব না। এরকম সান্ত্বনা দেওয়ার পরে আল্লাহ নবী খুশি হলেন, দাওয়াতি কাজ চালাতে লাগলেন সেইভাবে। কুরাইশরা দেখলো যে এতে তো কোনো ফল হয়নি, অবস্থা বেগতিক হয়ে গেছে। তখন তারা কিছুদিন পরে আবার আসলো আবু তালেবের কাছে, এবার দল ধরে 25 জনের একটা কাফেলা চলে আসলো। বলতেছে আবু তালেব, আপনার তো অবস্থা খারাপ, দুনিয়াতে বেশি দিন হয়তো বাঁচবেন না, আর আপনার
ভাতিজার অবস্থা হয় এই, আপনার ভাতিজা কি চায় একটু ভালো করে শোনেন তো, তাকে একটু থামানো যায় কিনা, যে সে কি চায়, সে যা চাইবে আমরা তাই তাকে দিব। এবার ভাতিজাকে মুখোমুখি করালেন যে সে কোনো ওয়াদা দিক আমাদেরকে, সে ওয়াদা আমরা পূরণ করবো। ভাতিজা বলে যে অবশ্যই, একটা কথা মেনে নিলে আমি আপনাদের সমস্ত শর্ত মেনে নিব। কি সে ওয়াদা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আনতাকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা শুধু একটা কথা বলেন যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, আর যে সমস্ত ইলাহ পূজা করে সবগুলো বাদ দিয়ে দেন। এই একটা বিষয় মেনে নিলে দেখবেন যে অনারো পুরো বিশ্ব আপনাদের পায়ে পদানত হয়ে গেছে, সবাই আপনাদের অনুসারী হয়ে গেছে, আপনারা পুরো বিশ্বের উপরে রাজত্ব করতে পারবেন। তখন কুরাইশরা বলতেছে, আয় ভাই তুই কেমন কথা বললা, এই সব ইলাহ বাদ দিয়ে এক ইলাহকে মেনে নিব, এটা কোনো কথা হতে পারে? এছাড়া অন্য কোনো কথা তোমার কাছে নেই? এ কি আশ্চর্য ধরনের কথা, যে এত ইলাহ রয়েছে আমাদের সব ইলাহকে বাদ দিয়ে দেব? তারা এটা মানতে পারলো না, চলে গেল তারা। পরবর্তীতে তারা একজন লোককে নির্বাচন করলো, উতবা বিন রবিয়াকে, যে উতবা তুমি আমাদের পক্ষ থেকে মুহাম্মদের কাছ থেকে কিছু প্রস্তাব নিয়ে যাও, লোভনীয় প্রস্তাব, কিছু লোভনীয় প্রস্তাব নিয়ে যাও। এই প্রস্তাবগুলো এই তাকে প্রস্তাব দিবা, সে যদি চায় যে মক্কার সেরা ধনী হতে, তাহলে আমরা তার জন্য মাল সংগ্রহ করব, মাল সংগ্রহ করে তাকে দিব, সে ধনী হয়ে যাবে, তাও সে বিরত থাকুক, ঠান্ডা হোক। সে যদি চায় পুরো আরবের কর্তৃত্ব, তাহলে পুরো আরবের কর্তৃত্ব আমরা তার হাতে তুলে দেব, নেতৃত্ব, তাও সে যেন ঠান্ডা হয়। সে যদি চায় যে পুরো আরবের সেরা সুন্দরীকে বিয়ে করবে, তাহলে সেটা তাকে ব্যবস্থা করে দেওয়া হবে, তারপরে সে যেন ঠান্ডা হয়। এরকম প্রস্তাব দিয়ে উতবা বিন রবিয়াকে পাঠানো হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতবা বিন রবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন মক্কার চত্বরে, গিয়ে বলতেছেন, মুহাম্মদ তোমাকে তো কোনোভাবেই ঠান্ডা করা যাচ্ছে না, তুমি তো তোমার প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছ, তো আমরা কিছু প্রস্তাব নিয়ে এসেছি, যদি তোমার মনোপুত হয় তাহলে তুমি সেগুলো শোনো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে কি আবুল ওলীদ বলেন আপনি কি প্রস্তাব নিয়ে এসেছেন, আমি শুনি। আল্লাহ নবীকে শোনানো হলো যে শোনো ভাতিজা মুহাম্মদ, তুমি যদি চাও যে মক্কার সেরা ধনী হবা, তাহলে তোমাকে সেই ব্যবস্থা করে দেওয়া হবে, মাল সম্পদ তোমাকে দেওয়া হবে, নেতৃত্ব চাইলে নেতৃত্ব পাবা, সুন্দরী নারী চাইলে নারী পাবা, তারপরে এটা থেকে তুমি বিরত হও। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উতবাকে শোনাই দিলেন সূরা হামিম সেজদার 54টা আয়াত, এক কথা সূরা হামিম সেজদা তেলাওয়াত করে শোনালেন। আরবের লোকেরা তারা তো ছিল আরবি ভাষায় পণ্ডিত, সূরা হামিম সেজদা শুনে উতবা একেবারে থ হয়ে গেছে, হতভম্ব হয়ে গেছে, এ কি ভাষা, এ কি অলংকার, আরে কি কেমন কথা, কোনো জাদুকরের কথা না, কোনো গণকের কথা না, এ কি বাণী, এটা তো সত্য বাণী মনে হচ্ছে, তাহলে মুহাম্মদ তো কোনো মিথ্যা নবী না, সত্য নবী। সে অভিভূত হয়ে গেছে, একেবারে আবেগ আপ্লুত হয়ে গেছে উতবা। তখন বলছে, ঠিক আছে ভাতিজা, তোমার বিরুদ্ধে আমি করবো না, আমি কাফেরদেরকে বুঝাই ঠান্ডা করার চেষ্টা করব। চলে গেল উতবা কুরাইশদের কাছে, গিয়ে বলতেছে যে শোনো, তোমরা মুহাম্মদ থেকে বিরত থাকো, কারণ মুহাম্মদ যে বাণী নিয়ে এসেছে, এই বাণী কোনো সাধারণ বাণী না, অসাধারণ বাণী, যার ভাব গাম্ভীর্যতা অলৌকিকতায় পরিপূর্ণ, মানুষের কোনো বাণী না। তখন আবু জাহেল সহ অন্যরা বলতে আরম্ভ করলো, সাহারাকা বিলিসানিহি, মুহাম্মদ তোমাকে জাদু করেছে তার জবানের দ্বারা, তার ভাষার অলংকার দ্বারা। এই কথা বলে উতবাকে তারা ঠান্ডা করে দিল। অথচ এটা তো কোনো জাদুর বাণী না, কোরআনের পাওয়ার, কোরআনের শক্তিমত্তা, এটা তারা উপলব্ধ করতে পারেনি কাদের মক্কার কুরাইশেরা, যার কারণে উতবাকে ওইভাবে তারা কি করে দিল, মুখ ঘুরাই দিল উতবা। এরপরে তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন কিছু লোক মিলে, যে মুহাম্মাদের কোন রকমের বিরত রাখা যায় কিনা, কোন কৌশলে বিরত রাখা যায় কিনা এই দিনী দাওয়াতের কাছ থেকে। দেখা গেল যে সবগুলোই বিফল। সর্বশেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ঢাল ছিল, মাথার উপরে যে ছায়া ছিল, আবু তালেব, এরা যখন মৃত্যুর সময় এসে তখন কুরাইশরা আসছে দল ধরে, যে আবু তালেবরে কোন মতে যেন মুহাম্মদ তার তাওহীদের বাণী শোনাতে না পারে মৃত্যুর সময়, আমরা যেন আমাদের বাপ দাদার ধর্মের উপরে বহাল রাখতে পারি, এই চেষ্টা আমাদের সবাইকে করতে হবে।
তো মৃত্যু সজ্জায় যখন আবু তালেব খবর পেয়ে কুরাইশের লোকেরা সব দলবল সহ আসছে, এসে বারবার বলতেছে, খবরদার আবু তালেব, তুমি তোমার বাপদাদার ধর্মকে এই ভাতিজার কাছে ছেড়ে দিয়ে যেও না, জলাঞ্জলি দিও না, তুমি তোমার বাপদাদার ধর্ম করে থেকো, আমরা আসি। এইভাবে তারা বলতে লাগলো। আর আল্লাহ নবী বারবার আকুতি করতেছে, বিরতি করতেছেন, চাচা আপনি শুধু এতটুকু বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আপনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করব, সুপারিশ করব। একবার চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকায়, আর একবার কুরাইশের দিকে তাকায়, আবু জাহেল তার সামনে দিকে তাকায়। নসিবে নাই, তাই তিনি কালেমা কবুল করতে পারেননি। সর্বশেষ তিনি বলতেছেন যে ঠিক আছে, আমি আমার বাপ দাদার ধর্মের উপরে বড় থাকলাম। এই বাপ দাদার ধর্মের পরে আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। ইসলামের সাহায্য সহযোগিতা করেছেন, অনেক কিছু করেছেন, তারপরেও যেহেতু নসিবে নাই কালেমা ঈমান, যার কারণে ওই অবস্থায় তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তবে তার দ্বারা অনেক সহযোগিতা পাইছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হাবশির মতো লোক, ওয়াহশির মতো লোক, ওয়াহশি হাবশি যে হিন্দার গোলাম ছিল, আল্লাহর নবীর চাচাকে হত্যাকারী, বিদায় হতে যখন ইসলাম গ্রহণ করলো, ওয়াহশির বিরুদ্ধে ফরমান জারি হয়ে গেছে। তারপরে যখন ওয়াহশি এসে রাসূলের সামনে শাহাদা দিয়ে দিল, তখন তো সে মুসলিম হয়ে গেল, এখন আর কিছু বলা যাবে না। আল্লাহ নবী বললেন, এতটুকুই, তোমাকে দেখলে চাচার কথা মনে পড়ে যায়, সামনে না আসলে ভালো হয়। আল্লাহ নবী প্রিয় ভাজন না, তারপরে তারপর নসিবে ইসলাম জুটলো শেষমেশ। ওয়াহশি পরবর্তী সিরিয়ায় গিয়ে জীবনযাপন করেছে। আর আল্লাহ নবীর প্রিয় চাচা আবু তালেব, তার প্রতি ঈমানের মজাটা আল্লাহ নবী পাইলেন না, অর্থাৎ ঈমান তাকে গ্রহণ করাতে পারলেন না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সান্ত্বনা দিলেন আল্লাহ নবীকে আয়াত নাযিলের মাধ্যমে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। হে নবী, আপনি যাকে মহব্বত করেন তাকে আপনি হেদায়েত দিতে পারবেন না, আল্লাহ যাকে চাইবেন সে হেদায়েত পাবে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হিকমত। তো দেখা গেল যে আল্লাহ নবীর প্রিয় চাচা তিনি ইসলাম বিহীন অবস্থায় চলে গেলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবী এখন কি হয়ে গেলেন? একটা আশ্রয়হীন হয়ে গেলেন। কিছুদিন পরে দেখা গেল যে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এখন আশ্রয়হীন হয়ে পড়লেন এমন অবস্থায়। এমন অবস্থায় তাকে দেখভাল করবে কি? এই অবস্থায় এর মধ্যে আর একটা ঘটনা ঘটে গেল যে প্রথম হিজরত যখন সংঘটিত হয়ে গেছে, ষষ্ঠ নববী বর্ষে জিলহজ মাসের দিকে ইসলামের মোটামুটি একটি শক্তি সমর্থন পেল হামজা রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে। কিভাবে সেটা? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি তখন মুসলমান হন নাই, উনি শিকারে গিয়েছিলেন। আবু জাহাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাবা চত্বরে সালাত আদায় করতে দেখে এমন গালিগালাজ করেছে, ধর্ম সম্পর্কে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজনকে গালিগালাজ করেছে। পাশে থেকে তীরা পাহাড়ের উঁচু থেকে এক কুরাইশি এক দাসী সে দেখে ফেলছে ঘটনা এবং শুনে ফেলছে যে কি কি বলেছে। সে খুব ব্যথিত হয়েছে। এই মনের ব্যথা নিয়ে, দরদ নিয়ে হামজা যখন শিকার থেকে ফিরে আসছে, বলতেছে, ও হামজা, তোমার বংশের লোকেদের তো আবু জাহেল শেষ করে দিল। কি তোমার ভাতিজা মুহাম্মদকে এমন গালিগালাজ দিয়েছে, এমন অকথ্য ভাষা ব্যবহার করেছে আবু জাহাল, যা ভাষায় বলার মতো না। তোমাদের কি অবস্থা? বংশের লোকেরা কি কেউ নাই? এইভাবে সে খেপাই করছে হামজাকে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই খবর শুনে রাগে অগ্নিশর্মা হয়ে বাড়িতে আগে যাবে, আগে আবু জাহেলের বাসায় চলে গেছে। গিয়ে বলতেছেন, হিশাম, আবু জাহেল, তুমি নাকি আমার ভাতিজাকে গালি দিয়েছো, তুমি আমার ভাতিজাকে গালি দিয়েছো। তুমি জানো না যে সে যা বলে আমি সেটা মেনে নিয়েছি, সে যে ধর্মনিষ্ঠ আমি সে ধর্মের পরে আছি। আমরা থাকতে আমাদের বংশের লোকের থাকতো না, এত বড় স্পর্ধা, তুমি আমার ভাতিজাকে আমার গোষ্ঠী সহ গালি দিয়েছো। এ কথা বলে ধনুক দিয়ে হামজা রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে বাড়ি মারছে, আবু জাহেলের মাথা ফেটে রক্ত বের হয়ে গেছে। আবু জাহেলের লোকজন সব ছুটে আসছে, হামজার লোকজন ছুটে আসছে, মারামারি শুরু হবে। কারণ গোত্রে গোত্রে একটা
দলাদলি ভাব আছে, আঘাত করেছে এই গোত্রের আবু জাহেলের গোত্রের লোকেরা, হাশেমি গোত্র আঘাত করেছে ওই গোত্রের লোকদেরকে। এখন একটা মারামারি পর্যায়ে যাবে। আবু জাহেল চিন্তা করলো মারামারি দরকার নাই, এখানে একটা বিরাট গন্ডগোল বললো যে এই আমার লোকেরা তোমরা থামো, আসলে আমারই ভুল হয়েছে, আমি এই হামজা ভাতিজা মোহাম্মদকে একটু অকথ্য ভাষায় গালিগালাজ করেছিলাম, এটা আমার বলা ঠিক হয়নি, যার কারণে হামজা রাগ হয়ে আমার বাড়ি মারছে, অসুবিধা নেই, ঠিক হয়ে তোমরা ঠান্ডা হও, যার যার মধ্যে শেষে যাও, আমরা এটা ঠিকঠাক করে নিই ভাই। এইভাবে আবু জাহাল বড় একটা সংঘাত থেকে এড়িয়ে গেল। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ৬ষ্ঠ হিজরি জিলহজ মাসে তিনি ইসলাম গ্রহণ করেছেন, বাস্তবেই প্রকৃতপক্ষে। এরপরে তিনি দারুল আরকামে দীক্ষা নিতেন, ইসলাম সম্পর্কে জানার চেষ্টা করতেন। এর মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে দোয়া করলেন যে আল্লাহ, এত অসহায়ের মধ্যে মুসলমানরা পড়তেছে, তুমি ইসলামকে একটু শক্তিশালী করো, একজন তো দিয়েছো হামজাকে, মোটামুটি আমরা একটু ভরসা একটু বল পেয়েছি, তুমি আমর ইবনে হিশাম অথবা ওমর ইবনে খাত্তাব, অর্থাৎ ওমর ইবনে খাত্তাব অথবা আবু জাহেল, দুজনের মধ্যে যাকে পছন্দ করো, একজনকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে, ইসলামের শক্তিকে বর্ধন করো, বৃদ্ধি করে দাও। তো দেখা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের পক্ষে দোয়া কবুল করেছেন, ওমরের নসিবে ইসলাম জুটেছে। মাত্র 3 দিন পরেই ওমর রাদিয়াল্লাহু তাআলা দারুল আরকামে এসে ইসলাম গ্রহণ করেছেন। একাধিক ঘটনা বর্ণনা আছে, বর্ণিত আছে ওমর সম্পর্কে। একটা ঘটনা আছে ইবনে হিশামের বরাতে, যে তিনি কুরাইশের পক্ষে যাচ্ছিলেন মুহাম্মদকে খুঁজতে, মুহাম্মদকে হত্যা করবে, নাউজুবিল্লাহি মিন যালিক। তো যখন খোলা তরবারি নিয়ে ছুটেছেন, প্রতিমধ্যে একজন সাহাবী যে ইসলাম গ্রহণ করেছে, সে জিজ্ঞাসা করেছে, ওমর কোথায় চলেছে? সে বলতেছে মুহাম্মদকে হত্যা করব। তখন সে উত্তর দিল, তাহলে আব্দুল মুত্তালিবের বংশধরেরা কি তোমাকে ছেড়ে দিবে? একটা তো বংশীয় ঐতিহ্য আছে, মুহাম্মদ যা করতেছে করছে, কিন্তু বংশের লোকদের মানলে তো বংশের লোকরা তাকে তোমাকে ছাড়বে না। তো তার কথার টোন ভাব শুনে ওমর তাকে জিজ্ঞাসা করলো, এ মনে হচ্ছে তুমিও বেধর্মী হয়ে গেছো আর ইসলাম গ্রহণ করেছো, আগে তোমাকে সাইজ করে নি। তো সে লোক যখন দেখলো যে ওমর আমার পরে চড়াও হবে, সে বলল যে আমাকে সাইজ করার আগে তোমার বোন ভগ্নিপতিকে আগে ঠিক করো। তোমার বোন ভগ্নিপতি মানে তোমার আত্মীয় স্বজন, মানে তোমার বোন ভগ্নিপতি, তারাও তো সবই হয়ে গেছে, ইসলাম গ্রহণ করেছে, তাই নাকি? সে এই লোককে রেখে দিয়ে সে চলে গেছে তার বোনের বাড়িতে। তো বোনের বাড়িতে যখন দরজা নক করছে, কিছু একটা সাউন্ড শুনতে পাইছে। খাব্বাব ইবনে আরাক রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। তো ঘরে ঢোকার পরেই তার বোন ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন, ভগ্নিপতির সামনে দাঁড়ালো, খাব্বাব আড়ালে চলে গেল, পালায় গেল ওমরের আওয়াজ পেয়ে। তো ভগ্নিপতিকে জিজ্ঞাসা করলেন, এই আমি মনে করলাম, আমি জানতে পারলাম তুমি মনে হয় বেধর্মী হয়ে গেছো, তুমি ইসলাম গ্রহণ করেছো। সে বলল যে ভাইয়া, আপনার কি মনে হয় যদি সত্যটা আপনার ধর্ম ছাড়া অন্য ধর্ম থাকে, তাহলে আপনি সেটা গ্রহণ করবেন না? ওমর এক থাপ্পড় মারছে, সঙ্গে সঙ্গে মুখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এবার কাছে বোনের কাছে, জানতে পারলাম তুমিও নাকি বেধর্মী হয়ে গেছো। বোন একই উত্তর দিয়েছে যে ভাইয়া, সত্যটা যদি আপনার ধর্ম ছাড়া অন্য ধর্ম থাকে, তাহলে আপনি কি করবেন? সেটা মানবেন না? বোনকেও মেরে দিয়েছে, কান্নাকাটি রোল করে গেছে। তারপর সেখানে বসেই চিন্তা করতেছে কি করা যায়। কিছুক্ষণ পরে ওমরের বোধোদয় হলো যে তোমরা কি পড়তেছিলে, এমন কি ধর্ম যে এত মার, এত ত্যাগ, এত জুলুম, এত নির্যাতন তোমাদেরকে এগুলো থেকে ঠেকাতে পারতেছে না, কুরাইশরা এত অত্যাচার করতেছে, সেটা কি জিনিস, কেমন ধর্ম, কি সেই বাণী, আমাকে একটু দাও তো, তোমরা কি পড়তেছিলে? তখন তার বোন বলতেছে, ভাইয়া তুমি অপবিত্র আছো, তোমাকে এটা দেওয়া যাবে না, পবিত্র হয়ে আসো। কিভাবে পবিত্র হতে হয়? এইভাবে হাত মুখ ধুয়ে অজু টজু করে আসো। অজু করে নিয়ে আসলেন ওমরকে। ওমরের হাতে সূরা তাহার কিছু একটা পাণ্ডুলিপি তুলে দেওয়া হলো, যেখানে সূরা তাহা লেখা ছিল। তো সেখানে ওমর পড়তেছে যে তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাস সারা।
তার সার্বভৌমত্ব অর্থ হচ্ছে এই কোরআন আপনার উপরে নাযিল করা হয়েছে আপনাকে কষ্ট দেওয়ার জন্য নয়, মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে, যিনি দয়াময় আরশের উপরে সমাসীন হয়ে আছেন। আর গোপন এবং প্রকাশে যা কিছু আছে সবকিছু তিনি জানেন, সবকিছু তিনি জানেন, কোনো কিছু তার অগোচরে নাই। এইভাবে কথাগুলো পড়তেছেন ওমর, আর তার দিল আস্তে আস্তে সাফ হচ্ছে, পরিষ্কার হচ্ছে। হঠাৎ তার দিল মোড় দিল, হেদায়েতের দিকে আলো জ্বলে উঠল। তিনি বুঝতে পারলেন এটা তো কোনো মানুষের কথা নয়। তখন বলতেছেন যে এত সত্য বাণী, দুল্লানি আলা মুহাম্মদ, আমাকে মুহাম্মাদের তথ্য দাও, আমি সেখানে গিয়ে ইসলাম গ্রহণ করব। তো লোকজন বলে দিল তিনি আছেন দারুল আরকামে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা চলে গেলেন দারুল আরকামে। যখন দরজা নক করলো, ওমরের আওয়াজ টের পেল। অনেকে ভয় পেয়ে গেল যে ওমর আসছেন, না জানি কোনো সমস্যা। হামজা দাঁড়িয়ে গেল যে আমাকে অনুমতি দেন, আজকে যদি ওমর কোনো খারাপ মন্তব্যে আসে তার গর্দান উড়াই দেব। আল্লাহ রাসূল বলতেছেন যে থামো, তাকে আসতে দাও। দরজা খোলা হলো, ওমরকে আসতে দিল। সরাসরি আল্লাহ নবীর কাছে গিয়ে ওমর দুই হাঁটু গেড়ে বসে বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আর মুহাম্মদ আল্লাহর রাসূল, অর্থাৎ আপনি আল্লাহর রাসূল। সঙ্গে সঙ্গে আরকামের ঘরে যারা লোক ছিল, দারুল আরকামে যারা ছিল, সবাই তাকবীর ধ্বনি দিল, আল্লাহু আকবার বলে উঠল। এত আওয়াজ হলো যে মক্কাবাসী পুরো প্রকম্পিত হয়ে গেছে তাকবীর ধ্বনিতে। তখন ওমর জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা নিয়েছেন এটা কি হক নয়? অবশ্যই হক। ইসলাম হক নয়? ইসলাম অবশ্যই হক। আমরা কি হকের পরে নই? হ্যাঁ। আপনি সত্য নবী না? হ্যাঁ। কোরআন সত্য না? হ্যাঁ। তাহলে এতই লুকোচুরি কি দরকার? তাহলে তোমার কি মতামত? বলতে আমরা প্রকাশ্যে আজকে ইসলামের বিধান প্রচার করবো, আসেন আমাদের সাথে। সর্বপ্রথম তারা কাবা ঘরের চত্বরে গিয়ে সালাত আদায় করলেন এবং অন্য বর্ণনা আসছে ওমর নিজে গিয়ে আবু জাহেলের দরজা নক করলেন, বলতেছে আবু জাহেল তুমি শুনে রাখো, আমি ওমর আজকে ইসলাম গ্রহণ করেছি। এবং সেই সময় মক্কার যে ঘোষক ছিল, যার মাধ্যমে ঘোষণা করা হইতো, তাকে গিয়ে বলতেছে যে ওমর বিন খাত্তাব, যে তুমি ঘোষণা করো যে আমি ওমর ইসলাম গ্রহণ করেছি। সে ঘোষণা দিল, পুরো মক্কার লোক এক হয়ে ওমরের উপরে আক্রমণ করলো, সামরিক আক্রমণ করলো, কিন্তু স্থায়ীভাবে জমাতে পারেনি। স্থায়ীভাবে মুসলিমদের জন্য একটা শক্তি তৈরি হলো, যা ওমর আছে মুসলিমদের পক্ষে, ইসলামের পক্ষে। এখন আর জুলুমের মাত্রা সেইভাবে থাকলো না। এইভাবে হামজা এবং ওমর দুজনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামের মর্যাদাকে বুলন্দ করলেন, মানে ইসলামকে শক্তিশালী করলেন। এরপরে ইসলাম আস্তে আস্তে আগাতে থাকলো। ইসলাম আস্তে আস্তে আগাতে থাকলো, মুসলমানদের সংখ্যা আস্তে আস্তে বৃদ্ধি হতে লাগলো। ওইদিকে মদিনায়ও লোক তৈরি হতে লাগলো মুসাব বিন উমাইরের মাধ্যমে। এবং আরেকটা গোত্র আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামান থেকে সংবাদ পেয়েছেন যে আখির জামানার নবী আবির্ভাব হয়েছে, তিনি মক্কায় আসার জন্য নৌকায় সফর সঙ্গী নিয়ে রওনা হয়েছিলেন। ঝড়ের কবলে পড়ে তিনি আর মক্কায় আসতে পারেননি, চলে গেছেন হাবশায়। হাবশায় গিয়ে জাফর বিন আবু তালেবের সাথে যোগ দিয়েছেন। পরবর্তীতে তারা 7ম হিজরিতে আল্লাহ রাসূলের সাথে খায়বারে এসে দেখা করেছে। আবু মুসা আশআরীর দল ইয়ামান থেকে তারা এসেছিলেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যায়ক্রমে ইসলামকে আস্তে আস্তে শক্তিশালী করেছে। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। এরপরে আমরা দেখব যে ইসলামের বাতিকে নিভানোর জন্য সর্বাত্মক চেষ্টা করতে করে যখন তারা ব্যর্থ হয়েছে, এবার তারা বয়কটের ডাক দিয়েছে। বয়কট থেকে নিয়ে সামাজিক বয়কট, এই বয়কট থেকে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ততদিন পর্যন্ত আমাদের ভালো রাখুন, সুস্থ রাখুন এবং আমাদের এই ধারাবাহিকতা বজায় রাখুন। আল্লাহুম্মা আমিন। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে, দৈনন্দিন বিষয় বা অন্য যে কোনো প্রশ্ন, এখানে কিছু সময় থাকবে, আমাদের প্রশ্ন করতে পারেন ইনশাআল্লাহ। যদি প্রশ্ন না থাকে, আমরা কিছু শিক্ষণীয় বিষয় নিয়ে আলোচনা করি। দুই একটা শিক্ষণীয় বিষয়, যে আজকে যে আলোচনাগুলো হলো তার ভিতরে কিছু শিক্ষণীয় বিষয় আছে। এক নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি যখন হক নিয়ে দাঁড়াবেন, বাতিল আপনার পিছু নেবে।
তবে আপনি হকের পক্ষে কিছু সহযোগিতা পাবেন। যেমন মুসলিমরা নিরুপায় অবস্থায় যখন মক্কায় ঠাঁই পায়নি, কিন্তু হাবাসায় গিয়ে কিন্তু তারা ঠিকই সাপোর্ট পেয়েছে আসামা নাজাশি। আরেকটা শিক্ষণীয় বিষয় আছে যে অনেক সময় দেখা যাবে যে ধর্মগুরু যারা, তারা অনেক সময় হাদিয়া তোহফার মোহে পড়ে তারা কিন্তু মোড় ঘুরাই দিবে। যেমন ওই হাবশা আসামা নাজাশি দরবারে আলেমরা মোড় ঘুরাই দিয়েছিল, তারা রাজি হয়ে গিয়েছিল যে মুসলমানদেরকে তাদের সঙ্গে পাঠাই দিতে, কিন্তু বাদশা রাজি হয়নি। আল্লাহ তাআলা বাদশাকে বহাল রেখেছিলেন। আর সত্যকে প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠার জন্য মাঝে মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনের সহযোগিতার জন্য কিছু উল্লেখযোগ্য লোকের আবির্ভাব ঘটান দ্বীনের মধ্যে, যার মাধ্যমে দ্বীন শক্তিশালী হয়। যেমন হামজা এবং ওমরের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময়ে দ্বীনকে শক্তিশালী করেছেন। এবং সাহসী কিছু লোকের দরকার বিপ্লবের জন্য, যিনি লোকদেরকে সাহসী উন্মাদনা দিবেন। একেবারে মানুষকে একটা উন্মাদনা দিয়ে জাগিয়ে তুলবেন, এরকম কিছু সাহসী লোকদের দরকার। ঘটনা থেকে আমরা শিক্ষা পাই। আরো অনেক রকমের শিক্ষা আছে যেগুলো নিজেদেরকে বুঝতে হবে কোন পয়েন্টে কি কি শিক্ষা আমরা পেলাম, বলতে গেলে অনেক সময় লেগে যাবে। তো এই প্রধান শিক্ষাগুলো আমরা এখান থেকে পাই যে হকের পথে নামলে বাতিল বিরুদ্ধাচরণ করবে, বাধা সৃষ্টি করবে, কিন্তু আমি আল্লাহর সাহায্য পাবো ইনশাআল্লাহ। আমি যদি হকের পথে থাকি, একটা সময় গিয়ে সবরের সঙ্গে থাকি, আমি সাহায্য পাবো, এটা আমাকে মাথায় রাখতে হবে। এজন্য হকের পক্ষে সবসময় থাকতে হবে, কারণ বাতিল এক সময় পরাস্ত হয়ে যায়। কুরাইশরা মিথ্যা অভিযোগ দায়ের করেছিল কিন্তু মুসলিমদের উপরে, কিন্তু তার ধোপে টেকেনি। শেষমেশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অপমান করে দরবার থেকে বের করে দিয়েছে। আমি যতক্ষণ পর্যন্ত হকের পরে থাকি, আমার পরে যত মিথ্যা আরোপ করবে, মিথ্যা অভিযোগ নিয়ে এগুলো ধোপে টেকবে, একসময় সত্য জহের হয়ে যাবে। সত্যের পক্ষে থাকা। আর ইসলামের চাইতে বড় সত্য আর কিছু নেই, কোরআনের চাইতে বড় সত্য কিছু নেই। কোরআনের পক্ষে থাকা, সুন্নাহর পক্ষে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং রাসূলের জীবন চরিত্র থেকে আমাদের প্রত্যেকটা জীবনের পয়েন্টে শিক্ষা নিয়ে আমাদের জীবনটা সেই আলোকে সাজানোর তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।